হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আগামীকাল 12ই মে তোমাদের এসএসসি রেজাল্ট দেবে। তো এসএসসি রেজাল্ট খুবই সহজে কিভাবে দেখতে পারো সেটা নিয়ে আজকে তোমাদেরকে আমি জানাবো। তো প্রথমে তোমরা একটা ব্রাউজার সিলেক্ট করবে, যে কোনো ব্রাউজার সিলেক্ট করলে হবে। আমি একটা গুগল ক্রোম সিলেক্ট করলাম। এখান থেকে আপনারা জাস্ট টাইপ করবেন ইবোর্ড রেজাল্ট, ইবোর্ড রেজাল্ট, তারপরে ইন্টার করবেন। ইন্টার করলে প্রথমে যে ওয়েব পেজটা আছে, খেয়াল করেন প্রথমে যেটা আছে যে ওয়েবসাইটটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পারে একটু স্ক্রল করলে দেখতে এখানে পাবেন যে নেম অফ এক্সামিনেশন। আপনি মানে কোন এক্সাম দিচ্ছেন, এসএসসি দিচ্ছেন, এসএসসি হলে এসএসসি দিবেন। এখন ইয়ার অফ এক্সামিনেশন, আপনি কত সালে পরীক্ষার্থী। যেহেতু আপনি 24 সালে 2024 সিলেক্ট করে দেবেন। আমি অনেক আগেরটা আমারটা দেখাচ্ছে, তাই আমি আগেরটা সিলেক্ট করলাম। নেম অফ বোর্ড, আপনি যে বোর্ডে পরীক্ষা দিবেন, আমি যশোর বোর্ডে আছে, আমি যশোর বোর্ডে দিলাম, আপনার বোর্ড আপনি সিলেক্ট করে দেবেন। টাইপ অফ রেজাল্ট, এখানে টাইপ অফ রেজাল্ট বলতে ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে এটা নিজস্ব পার্সোনাল রেজাল্ট দেখা যায়। ইনস্টিটিউশন রেজাল্ট মানে এটা স্কুল কলেজ প্রতিষ্ঠান থাকলে সেটার রেজাল্ট দেখা যায়, ঠিক আছে। তারপর সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট। তো আপনারা যদি এরকম কোনো রেজাল্ট দেখতে চান তো আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আমি আপাতত এখন ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দেখব। এরপরে দেখেন রোল নাম্বার, এটা ইংলিশে অবশ্যই টাইপ করতে হবে। আমি আমার রোল দিয়ে দিলাম, আপনারা যে অ্যাডমিট কার্ডে বা রেশন কার্ডে যে রোলটা আছে সেটাই দিবেন। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন। দেখেন এখানে আছে সিকিউরিটি কি 4 ডিজিট, এই যে যেমন 6523, এই যে এটা আছে, এটা দিয়ে দিবেন। এখন আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে দেখেন ডান সাইডে রেড কালারে একটা ইয়ে আছে, এখানে আপনারা যদি ক্লিক করেন দেখেন চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আবার যদি ক্লিক করেন আবার চেঞ্জ হবে। তো বুঝতে না পারলে চেঞ্জ করতে পারবেন। তো এখানে যেমন বোঝা যাচ্ছে 6836, তো আমি এখানে টাইপ করে দিই 6836। এরপরে ভিউ রেজাল্টে মারবেন, দেখেন রেজাল্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখানে দেখেন রেজাল্ট দিয়ে দিছে, এখানেও দিয়ে দিছে। তো এর আগে ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে এডুকেশন বোর্ড রেজাল্ট ওয়েবসাইট থেকে কীভাবে দেখবেন। আজকে আপনাদের দেখলাম ই বোর্ড রেজাল্ট থেকে কীভাবে দেখবেন। এরপর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদেরকে কীভাবে ওয়েবসাইট, ওই সময় অনেক সময় জ্যাম থাকবে, তো মানে ওয়েবসাইটে অনেক বিজি থাকবে, ওই সময় যদি কেউ দেখতে না পারো আমাকে কমেন্ট করো, অথবা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মোবাইল দিয়ে মেসেজের মাধ্যমে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো সকলে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।